আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা গো, ও পাটোয়ার শকুন্তলা এলাকার ভাই বাবারা, বন্ধুরা, আশেপাশে এলাকার বাবাজিরা, বন্ধুরা, আপনাদেরকে যদি প্রশ্ন করা হয় কেন আপনারা মাহফিল জান্নাতের বাগানে আসলেন, সবাই এক বাক্যে বলবে, হুজুর আমরা দুনিয়ার টাকার লোভে পড়ে আসি নাই, দুনিয়ার পয়সার লোভে পড়ে আসি নাই, একমাত্র মনিব মালিককে খুশি করার জন্য আসছি। কথা কোন না, ঠিক না বেঠি? ওই আল্লাহকে খুশি করার জন্য শুধু আসেন নাই বাবা। আমার নবী, রহমতের নবী ডাক দিয়ে উম্মত আমার, কোরআন এবং সুন্নাহর আলোচনা করা হয়, ওই বাগানটার মধ্যে বসলে জীবনের গুনাহগুলা মাফ হয়। ও মুরব্বী, যাদের দাড়িগুলা পাইকা গেছে, একটাবার বুকটার মধ্যে হাত দিয়ে বলেন, হুজুর আমি জীবনে যত গুনাহ করছি, আমার গুনাহগুলা যদি আমার ফুতে দেখতো, আমি আব্বারে কোনোদিন বাপ কইয়া পরিচয় দিত না। কথা কোন ঠিক না বেটি? আমি সন্তানের গুনাহ আমার বাবা মা যদি দেখতো, আমি সন্তানকে সন্তান বলে পরিচয় দিত না। এলাকার কোনো মানুষের গুনাহ এলাকার কোনো ময়মুরব্বী যদি দেখতো, তারে কোনোদিন সমাজের মধ্যে, এলাকার মধ্যে জায়গা দিত না। মুসলমান, আপনি চিন্তা করেন, এই শকুন্তলা এলাকায় কোনো মানুষ যদি চুরি করে, রাস্তা দিয়ে যাওয়ার সময় দোকান থেকে মানুষ তারে টিচকারি করে, দেখ না চোর চইলা যায়। কথা কোন না, এমন হয় কি হয় না? কিন্তু চিন্তা করেন, চিন্তা করেন, চিন্তা করেন, আপনি আমি লুকাইয়া লুকাইয়া কত গুনাহ করছি। মা বাবা, সন্তান, বন্ধু বান্ধব আমরার গুনার খবর জানে না। আল্লাহ কয়, বান্দা গুনাহ করতে করতে তুই গুনার সাগরে সাঁতার কাটতেছ। ওই গুনার কারণে নিজের চোখটা বন্ধ করে নিজের বিবেককে প্রশ্ন করো, দেখবা তুমি তোমার নিজের বিবেকের কাছে প্রশ্নবিদ্ধ, নিজের বিবেকের কাছে লজ্জিত হইয়া যাচ্ছ। কেন? কেন? কারণ তোমার জীবনে অনেক গুনাহ, এই গুনাহগুলার কারণে তুমি বড় লজ্জা পাইবা। ও আল্লাহ, আমি গুনাহগুলার জন্য আপনি কি আমারে মাফ করবেন না? আল্লাহ কয়, বান্দা গুনাহগুলা করার পরে দুনিয়ার মানুষ যদি তোমার গুনাহটি দেখতো, তোমার দুনিয়ার কোনো জায়গায় জায়গা দিত না। কিন্তু বান্দা, আমি আল্লাহ পাক, তুমি বান্দা গুনাহ করার পরে ঘোষণা করলাম, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আমি আল্লাহ সকল প্রকার গুনাহ ক্ষমাকারী এবং দয়ালু। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি আল্লাহ নিশ্চয়ই তিনি ওই আল্লাহ যিনি ক্ষমাশীল এবং দয়ালু। ওই আল্লাহর কাছে জীবনের গুনাহগুলা ক্ষমা চাইবা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের গুনাহগুলা মাফ করে দিব। হে আমার পাটোয়ার শকুন্তলা এলাকার ভাই বাবারা, বন্ধুরা, আল্লাহর কাছে জীবনের গুনাহ কেমনে ক্ষমা চাইবেন? আমরা যে গুনাহগুলা করি একটাবার চিন্তা করলেন না, আমরার গুনাহগুলা কোন জায়গার মধ্যে জমা হইছে? আমরা যখন খাবার খাই, খাবারগুলো আমাদের পাকস্থলীর মধ্যে যে জমা হয়, পড়ালেখা করলে এগুলো আমাদের দিমাগ পেটের মধ্যে যে জমা হয়। আপনি আমি যে গুনাহ করলাম, আপনার আমার গুনাহগুলা কোন জায়গার মধ্যে জমা হইল? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তোমরা গুনাহগুলা তোমরা লতিফে কলবের মধ্যে জমা হইছে। মুসলমান, লতিফে কলব যদি কি তোমার প্রশ্ন করা হয়, তুমি হয়তো বা মুখটা ফাঁকা কইরা তুমি তাকায়া থাকবা, হুজুর লতিফে কলব কোনটাকে বলে? কলবে না একটা আছে, মন, এটা জানি, কিন্তু লতিফে কলব কোনটা? আরে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি নবীর হাদিস পড়ে পড়ে বলতেছেন, লতিফে কলব হইল তোমার বাম স্তনের দুই আঙ্গুল নিচে সাদা দেখবা দুকবুক দুকবুক করে একটা জিনিস আওয়াজ করে, লাফালাফি করে, ওইটাকেই বলা হয় লতিফে কলব। এটা এমন সাদা, দুধের চাইতে একবারে সাদা। ওই লতিফে কলবে তুমি একটা গুনাহ করলে একটা দাগ পড়ে যায়, দুইটা গুনাহ করলে দুইটা দাগ পড়ে যায়। গুনাহ করতে 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 তুমি তোমার লতিফে কলবটারে অন্ধকার বানিয়ে ফেলো। এই অন্ধকার কলব লইয়া অন্ধকার কবরে যাইবা। আল্লাহ কই, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদের অন্তর্ভুক্ত হইয়া আমি আল্লাহর দরাজে শক্ত ধরা, আমি আল্লাহ অন্ধকার কবরে তোমার শক্ত করে ধরবো। উত্তর দিতে পারবা না, উত্তর দিতে পারবা না। আল্লাহ, আপনার গুনাহটি আমরা কেমনে মাফ করাইতাম আপনার কাছে জানতে চাই। আল্লাহ কই, বান্দা গুনাহ মাফের মাধ্যম ওসিলায়ে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে পড়েন সুবহানাল্লাহ। গুনাহ মাফের মাধ্যম নবীজি, ইয়া রাসূলুল্লাহ, বলে মাধ্যম কেন? মাধ্যম কেন? বলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছি নামাজ 5 ওয়াক্ত, কিন্তু কেমনে পড়বা কোরআনে আসেনি। কি আছে? নাই। নামাজ কয় ওয়াক্ত? কেমনে পড়বে? এগুলা কি কোরআনে আছে? না, আবার কষ্ট, এগুলা হাদিসে আছে।
কোথায় আছে ভাই? হাদিস শরীফের মধ্যে আছে। নামাজ 5 ওয়াক্ত, এই কথাটা কোরআনে আছে, কিন্তু কিভাবে পড়া লাগবে, কয় রাকাত পড়া লাগবে, এটা হাদিস শরীফের মধ্যে আছে। এবং এগুলা সুন্নাত আমলগুলো হাদিস শরীফের মধ্যে আছে। আমার মুসলমান ইমানদার ভাই বাবারা, ও মুমিন মুসলমান, সুন্দর করে বুঝার চেষ্টা করো। আল্লাহ বলে গুনাহ মাফের মাধ্যম নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কলবের মধ্যে যে গুনাহগুলা রয়েছে, এই গুনাহগুলা আমাদের কলবের মধ্যে আটকা পড়ে আছে। নবীজি, ওই কলবের গুনাহগুলা কেমনে পরিষ্কার করব? আমার নবী ডাক দিয়া বলে, লিকুল্লি শাইইন সিকালা, প্রত্যেকটা বস্তুকে পরিষ্কার করার একটা যন্ত্র আছে। ওয়াসিকালাতিল কুলুবি যিকরিল্লাহ, উম্মতের কলবের ময়লাটি পরিষ্কার করার যন্ত্রের নাম হলো আল্লাহ পাকের জিকির। ও মুসলমান, জীবনে যত গুনাহ করলাম, ওই গুনাহগুলা মাফ করানোর জন্য যদি জীবনে গুনাহ থাকে, আপনাদের কাছে আমার একটা দাবি আছে। গুনাহ না থাকলে কোনো দাবি নাই। জীবনের গুনার কথা স্মরণ করে চক্ষুটা বন্ধ করে দিয়ে আমার আল্লাহর একটা জাতের জিকিরে মশগুল হয়ে যাবেন। একটু জবান খুলে আমার আল্লাহকে ডাকেন আর পড়েন আল্লাহ 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 আল্লাহ। দমে দমে জফরে না আল্লাহ আল্লাহ, দমে দমে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ, দমে দমে জফরে না আল্লাহ আল্লাহ, দমে দমে মারহাবা আল্লাহ আল্লাহ। আসিল তুফান ছিড়বে না ঘরের বান, আসিল তুফান ছিড়বে না ঘরের বান, মন পাখি ওইরা যাইব নিজ সঙ্গ নাই। দমে দমে মারহাবা আল্লাহ 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 আল্লাহ, দমে দমে মারহাবা আল্লাহ আল্লাহ। কেবা তোমার বইন ভাই সঙ্গের সাথী কেহ নাই, কেবা তোমার বইন ভাই সঙ্গের সাথী কেহ নাই, পরকালে যাইবার বেলা কাউরে পাইবা না। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ, দমে দমে মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। একজন জিন্দা নবী শুইয়া আছে গো মদিনার শহরে, নবীজি আর কি দেখা দিবানিয়া মানে মারহাবা আল্লাহ আল্লাহ। একজন জিন্দা নবী শুইয়া আছে গো মদিনার শহরে, নবী গো আর কি দেখা দিবানিয়া মানে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আমি দেখব বলে আশায় আছি গো নবী শয়নে স্বপনে, নবী গো আর কি দেখা দিবানিয়া মানে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। নবী গো আর কি দেখা দিবানিয়া মানে মারহাবা। আমি দেখব বলে আশায় আছি গো নবী শয়নে স্বপনে, আমি দেখব বলে আশায় আছি গো নবী তোমার দরুদ পড়ে, নবী গো আর কি দেখা দিবানিয়া মানে মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আপনি মেঘের বান গো নবীজি, আপনি মেঘের বান ও গো নবীজি, আপনি মেঘের বান মারহাবা
মারহাবা আল্লাহ আল্লাহ আপনি মেহেরবান গো নবীজি আপনি মেহেরবান ও গো নবীজি আপনি মেহেরবান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আপনার জন্য বানাই আল্লাহ আপনার জন্য বানাই আল্লাহ তামাম মৌজা ও গো নবীজি আপনি মেহেরবান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কত কষ্ট করছেন গো নবীজি ও তের ময়দান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দন্ত মুবারক শহীদ করলেন দাঁত মুবারক শহীদ করলেন কাফের রবে ও গো নবীজি আপনি মেহেরবান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, জবান খুলে মুহাব্বতের আওয়াজে উচ্চ কণ্ঠে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা বুঝছি, অসুবিধা নেই। আজকে এই কুমিল্লা জেলার অন্তর্গত নাঙ্গলকোট থানাধীন পাটোয়ার শকুন্তলা যুব সমাজের উদ্যোগে এ ওয়াজুদওয়ার মাহফিলে সবাই আমার সাথে বলেন কালিমে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বছর নাই, আগামী বছর জন তাবারুক। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12টা হরফ। কয়টা হরফ? লা ইলাহা ইল্লাল্লাহর 12 হরফের মহব্বতে 12 জন আশিক রাসূল চাই আগামী বছর দিবেন। বলে হুজুর এ বছরের জন্য বলে হুজুর আমি আগামীকালকে সকালে বা নগদ থাকলে নগদ 12টা নবীর প্রেমিক চেয়ে 1000 টাকা করে দিবেন। কালকে সকালে দিলেও চলবো অথবা এখন দিবেন। বলে হুজুর আমি দিব আগামীকালকে সকালে পৌঁছায় দিব মাহফিল কমিটির কাছে। কে দিবেন? একজন। বলে হুজুর আমি 1000 টাকা দিব। কারণ মাহফিলে আইতে মানুষ হয়তো 20-50-100 টাকা আনে, 1000 টাকা দেওয়ার মতো আনে না। 1000 টাকা কালকে সকালে পৌঁছায় দিলে চলবো। হুজুর আমার মা বাবার জন্য দোয়া চাই, কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ 12 হরফের মহব্বতে আমি 12 জনের একজন হব। একজন আছেন? বলে হুজুর আমি 1000 টাকা দিব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। হাস্য করে লইতে লা ইলাহা ইল্লাল্লাহতে 12 হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহতে 12 হরফ, মোট কয়টা? 24টা। আচ্ছা 500 টাকা করে বলে আমি এই 24টা মানুষ যদি পাই আলহামদুলিল্লাহ। এক নাম্বার যুব সমাজের উদ্যোগের মাহফিল তো মসজিদের মাহফিলের মানুষ দিতে বিশাল প্যান্ডেল, খরচ বেশি, এটার জন্য এর একটা খরচ আছে। এক নাম্বার বলে হুজুর আমি এক নাম্বারে আমি দান করব 500 টাকা নগদ অথবা আগামীকালকে সকালে মাহফিল কমিটির কাছে পৌঁছায় দিবেন। হুজুর আমার মা নাই, মার জন্য খাস করে দোয়া করবেন। আমার বাবা নাই, বাবার জন্য খাস করে দোয়া করবেন। 500 টাকা কোরবান করে দিবেন। নাই একজন? বলে হুজুর আমি দিব। নাম কি? নগদ দিবেন আপনি কোন? নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জনাব মোহাম্মদ সেলিম সাহেব দান করবে 500 টাকা। আল্লাহ কবুল ও মঞ্জুর করে নাও। সেলিম সাহেবের বংশের কবর আযাব মাফ করো, কামাই রুজির মধ্যে বরকত দান করো। যে আশা করে দান করছে আশা পূরণ করো। সেলিম ভাই যে আশা করে দান করছে মনের আশাটা তুমি পূরণ করো, আল্লাহুম্মা আমিন। এরপরে কে দান করবো? 2 নম্বর। সকালে দিলে চলবো, সকালে 500 টাকা দিবেন। বলে হুজুর আমি দিব 500 টাকা নগদ আনতেছিনি। মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। এটার নাম কি বড় ভাই? কি নগর? বান্নগর। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। ভাই মোহাম্মদ জসিম ভাই, মঈনুদ্দিন ভাই বান্নগর নিবাসী দান করেছেন 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। জসিম ভাইয়ের মনে আশা পূরণ করো, কামাই রুজিতে বরকত দাও। যে আশা করে দান করেছে আশা পূরণ করো। আল্লাহ আমার সেলিম ভাই এবং মঈনুদ্দিন ভাইয়ের মনে আশা পূরণ করো। সেলিম ভাই অসুস্থ মানুষ, দোয়া চাই। আল্লাহ আমার সেলিম ভাইয়ের কবুল ও মঞ্জুর করো, আল্লাহুম্মা আমিন। এরপর আসেননি বলে হুজুর নগদ না পারি, কালকে সকালবেলা পৌঁছে দিব একজন মুনাজাতের আগে একজন।
সবাই আমার সাথে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহর মধ্যে হরফ আছে 19টা। 19টা মানুষ চাইবো বিসমিল্লাহর 19টা হরফের মহব্বতে 100টা টাকা করে দান করবেন। বলে হুজুর আমি 100টা টাকা দিব নগদ। এই 19 জন মানুষের জন্য খাস করে দোয়া হবে। হাদিস শরীফে আসছে ঘুমাইবার আগে কেউ যদি 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে ঘুমায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের 19 জন ফেরেশতা তার ঘুমে পাহারা দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করো। আরেকজন দান করছে 100 টাকা। 19 জনের একজন হবেন। বলে হুজুর আমি 100 টাকা দিব। 19 জনের একজন হবেন, তাদের জন্য খাস করে দোয়া হবে। আনেন 19 জনে দিবেন। আল্লাহ আমার পারভেজ দান করেছে 100 টাকা। আল্লাহ পারভেজের মনে আশা পূরণ করো। কামারি বরকত দাও। নিজাম ভাই দিয়েছেন 100 টাকা। আল্লাহ নিজাম ভাইয়ের মনে আশা পূরণ করো। শাহাবুদ্দিন ভাই দিয়েছেন 100 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। ইসমাইল ভাই দান করেছেন 100 টাকা। ইসমাইল ভাইয়ের দানটা কবুল ও মঞ্জুর করো। যে যে দিবেন নিজের হাতে করে এনে দিয়ে যাবেন। আনোয়ার ভাই দান করেছেন 100 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ বেলাল ভাই দান করলেন 100 টাকা। বেলাল ভাই দানটা কবুল ও মঞ্জুর করো। এনামুল হক এবং জলিল মিয়া দান করছে 100 200 টাকা। আল্লাহ এনামুল হক এবং জলিলের মনে আশা পূরণ করো। তাদের কামাই রুজির মধ্যে বরকত দান করো। যে আশা করে দান করছে আশা পূরণ করো। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন ইয়া মুজিবাস সাকিরিন। আল্লাহ তোমার যে বান্দাগুলো দান করতেছেন, আল্লাহ তোমার প্রত্যেকটা বান্দাদেরকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। এরপর আর আসেনি? আছে। আমাদের আক্কাস ভাই 500 টাকা দিচ্ছে। আমাদের আক্কাস ভাই দান করেছেন 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। শাহ আলম ভাই উনি দান করেছেন 100 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। শাহ আলম ভাইয়ের মনে আশা পূরণ করো। কামাই রুজিতে বরকত দাও। শাহ আলম ভাই যে আশা করে দান করছে আশা পূরণ করো। 1000 1100 1200 1300 1400 1500 1600। আর 3টা মানুষ নাই বলে হুজুর আমি 100 টাকা করে দিয়া 19 জনের একজন হইতাম, তাদের জন্য খাস করে দোয়া করে দেওয়া হবে। বলে হুজুর আমি দিব 17 নাম্বার 18 নাম্বার 19 নাম্বার। এই 3টা মানুষ দরকার। আছে আছে দেন। আমরা 17 নাম্বার দেখছেন নি? বদরের যুদ্ধ হয়েছে 17 রমজান। আর 2 জন মানুষ। আরেকজন মুস্তাফা ভাই উনি দিয়েছেন 100 টাকা। আল্লাহ কবুল ও মঞ্জুর করো। মুস্তাফা ভাইয়ের মনের আশা পূরণ করো। আমিন। এরপর আর আছেন নাকি? মাশাআল্লাহ ওই তো হয়ে গেছে তো। আইয়েন এরপরে যেটি দিবেন এটি বোনাস না, বোনাস এটা তো মাহফিলে দিবে। মা গো না তো টিয়া সব লিখে বেন। 7 8 9 10 না কইতাম না কি রে কইতে নাম সারা গোপনে 100 টাকা করছে জমা। আল্লাহ তার বংশের কবর আযাব কইরা দিও ক্ষমা। আচ্ছা আল্লাহ কবুল করুন। আইয়া নয় তো মাশাআল্লাহ এই তো আসতেছে দেখেন এরা দিচ্ছে, যারা দিচ্ছে এরা দান। এটা হচ্ছে মাহফিলের আগে সবাই যেন শরীক হয়, এই জন্য একটা ব্যবস্থা নেই। আল্লাহ আমার ভাইয়ের দানটা কবুল করুন। 500 টাকা দিচ্ছে। আল্লাহ নাম কয় না, আল্লাহ গোপনে আল্লাহ ওনার নাম সারা 500 টাকা দিয়ে করছে জমা। আল্লাহ তুমি ওনার বংশের কবরে আযাব করে দিও ক্ষমা। আল্লাহ ওই যে আরো আইতেছে মাশাআল্লাহ। হ্যাঁ আইবো কে দেন শেষ আসতেছে। 100 টাকা বেশি কিছু না। আপনি মাহফিলে 100 টাকা দিতে আপনি দ্বিধাদ্বন্দ্ব আইয়ে আপনি দিবেন তো ওই নাঙ্গল কোটে জিকির করতাম কেন করুন। আচ্ছা দেন না, জিকির করতাম আপনার খুশি হইবেন? আল্লাহ জিকির করলে খুশি হইবেন নি? আল্লাহ জিকির করলে বেজার হয় এমন কোন বান্দা আল্লাহ সৃষ্টি জগতে নাই। আমরা কোন আমরা কার বান্দা? কোন আল্লাহ কয়জন? সাক্ষী দেন তাহলে জিকির করবো। আল্লাহ কয়জন? বলেন না ভাই ও একটু কষ্ট হয়ে পড়ে শীত। আল্লাহ কয়জন? কালিমা তৈয়বা আল্লাহর নামের লগে নবীর নাম আছে না নাই? আল্লাহ নবী মিলা কয়জন হয়েছে? এই 2টা আঙ্গুল বিসমিল্লাহ করি ফকেরে ঢুকান। আল্লাহ নবীর মহব্বতে 10 টাকা 5 টাকা কইরা এর আগে একবার দিছেন, আবার একটু কিছু কিছু করে দেন। এরপর একটা জিকির করে মুছে জাফারেন দেন। আমরা একটু কষ্ট করে নাই মেটিয়াটি লঞ্চে যে যা দে জাফারেন 10 টাকা 5 টাকা করে যে যা দেন। এরপরে দেন না দেন, যারা দিচ্ছে এদের প্রত্যেকের দানগুলো যেন আল্লাহ কবুল করে নেন। দেন কিছু কিছু করে দেন। দিতে দিতে সবাই একবার সূরা ফাতিহা পড়েন, 3 বার সূরা ইখলাস পড়েন, কয়েকবার দুরূদ শরীফ পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين صراط المستقيم صراط الذين قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد قل هو الله أحد قل هو الله أحد الله الصمد صلاة والسلام عليك يا رسول الله تغير করে تغير ও তগির صلى الله عليك يا رسول الله أرني بجمالك يا رسول الله أرني بجمالك يا حبيب الله মুনাসের গজল না একটা জিকির দিতাম বলছি হুজুরের 2 মিনিট আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন জোরে করেন আমিন আমি করি আমি মাইক ধরা থেকে 1 ঘন্টা 20 মিনিট সময় দিই তবু আমি আপনাদের বেশি দেওয়ার চেষ্টা করছি যা দিছি কারণ বললাম না আমরা তো প্রত্যেকদিন কথা কোন লাগে এই গলা নাই এটা অনেক হ্যান্ডটাক্কারের মতো হয়ে গেছে তবু আল্লাহর ভিতরে বলে আর কি তাহলে আমরা একটু জবান খুলে জিকির করব কার আল্লাহ জোরে কোন না কার জিকির করব জবান খুলে আল্লাহ পাকের জিকিরে মশগুল হবেন মুনাজাতের আগে আল্লাহ যেন জীবনের গুনাহগুলো maaf করে দেয় সবাই জবান খুলে ইসমে জাতের জিকির করবেন আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করবেন আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহ maaf করে সবাই জোরে জোরে ডাকবেন আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড় দিবানি সেই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড় দিবানি সেই মাশাআল্লাহ।